নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্ট এবার কড়া ভাষায় রাষ্ট্রপতি যে 14টি প্রশ্ন নিয়ে একদম চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টের কাছে, জানতে চেয়েছিলেন যে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি নাকি রাষ্ট্রপতির ক্ষমতা বেশি, এইটা সুপ্রিম কোর্ট বলুক। এবং 14টা প্রশ্ন এই একই প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু ছিল এবং সেটার কিন্তু আর এক কড়া জবাব দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনো রকম কোনো রাগ ঢাক না রেখে একদম কড়া ভাষায় কিন্তু বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দেয়া হয়েছিল সেটা কিন্তু তারা নিয়ম মতোই দিয়েছিল, কোনো ধরনের অর্ডার চেঞ্জ হবে না। 8ই এপ্রিল আপনাদের মনে থাকবে জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মাধবন একদম তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নর যে কেসটা নিয়ে এসেছিলেন যে কোনো আইনসভায় পাশ হয়ে যাওয়া বিল সেটা আনডিউভাবে পড়ে থাকলে একটা আইনসভায় সেটা সমস্যা হয় এবং সেখানে যদি কোনো ধরনের কোনো অবজেকশন থাকে তাহলে সেটা 3 মাসের মধ্যে জানাতে হবে, না হলে 3 মাসের মধ্যে সই করে সেটাকে কিন্তু ছেড়ে দিতে হবে বিলটাকে। এই ছিল রায় এবং সেখানে সেটা নিয়ে রীতিমতন একদম দেশের বিভিন্ন বড় বড় নেতারা কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতিকে একদম সরাসরি একদম আইন শেখাতে পারে কিংবা সময় বেঁধে দিতে পারে। এবং সেটা নিয়ে রাষ্ট্রপতি নিজে চিঠি লিখে জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে, যেটা সুপ্রিম কোর্ট কি করে করলো এবং তার উত্তরে সুপ্রিম কোর্ট যা বলল এবং একদম ভারত সরকারের যে আইন অনুযায়ী তারা এই রায় দিয়েছিল সেটা যেভাবে তুলে ধরলো, সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, শেষ অবধি দেখুন, সম্পূর্ণটা অবশ্যই অনুধাবন করার মতন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে। আসছি খবরে। এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে গত 8ই এপ্রিল সুপ্রিম কোর্ট একটা রায় দেয় এবং সেই রায়টার পর থেকে কিন্তু একদম দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় থেকে শুরু করে একাধিক বিজেপি নেতারা তারা কিন্তু একদম রেড়ে করে ওঠেন যে কিভাবে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি বা রাজ্যপালকে টাইম লিমিট বেঁধে দেয়, তাদের কাজ করতে কতটা সময় লাগবে সেটা সুপ্রিম কোর্ট বলার কে। এবং একদম দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছিলেন যে আর্টিকেল 142টাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট গণতন্ত্রের উপর একটা মিসাইল অ্যাটাক করলো এবং তার পরবর্তীতে এই সামগ্রিক মামলাটা অনেকটা জল গড়িয়ে যায়। মাঝখানে সঞ্জীব খান্না রিটায়ার করে যান এবং তার পরবর্তীতে আসেন বি.আর. গাভাই প্রধান বিচারপতি হিসেবে। তিনি রাষ্ট্রপতির হাত থেকেই কিন্তু একদম দেশের সংবিধান অনুযায়ী তিনি কিন্তু সেই শপথ বাক্য পাঠ করেন এবং তারপরেই আমরা যেটা দেখতে পাই একটা নজিরবিহীন মোড় এই সামগ্রিক ঘটনায়, যে রাষ্ট্রপতি স্বয়ং চিঠি লিখলেন সুপ্রিম কোর্টকে এবং 14টি তার প্রশ্ন রাখলেন সুপ্রিম কোর্টের সামনে, কিন্তু একই বক্তব্য রাখলেন যে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি নাকি রাষ্ট্রপতির ক্ষমতা বেশি দেশের সংবিধান অনুযায়ী, সেই একটা প্রশ্নের উত্তর দিক সুপ্রিম কোর্ট। তারপরে আমরা দেখলাম একদম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনি তার যে এক্স হ্যান্ডেল সেখানে বিভিন্ন প্রশ্ন রাখলেন এবং সেখানে একদম কটাক্ষ করলেন দেশের শাসক দলকে, বিজেপিকে। এবং তারপর সুপ্রিম কোর্টের যে উত্তরটা উঠে আসছে সেটাও কিন্তু একদম সবকিছুকে ছাপিয়ে গেল। এই কেসটা বলা যেতে পারে এইখানেই একদম শেষ হয়ে গেল এবং এই কেসে কিন্তু একটাই উত্তর সুপ্রিম কোর্ট দিল, আমরা যা করেছি আইনসম্মতভাবে করেছি। সম্পূর্ণ বিস্তারিত বলি আপনাদের। এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট যে মেমোরেন্ডামটা দেখিয়ে একদম সরাসরি এই রায়টা দিয়েছে সেটাই তারা সামনে রেখে দিয়েছে। সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 2016-তে অফিস মেমোরেন্ডা একটা জারি করেছিল এবং সেই মেমোরেন্ডা অনুযায়ী কিন্তু একদম বলা ছিল যে একদম কোনোভাবেই আনডিউ ডিলে করা যাবে না এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু একদম সুপ্রিম কোর্ট সেই অফিসের যে 2016 সালের অর্ডারটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বেরিয়েছিল সেটা একদম এই চিঠির উত্তরে তারা যখন লেখে তখন সেটা সামনে দিয়ে দেয় এবং সেখানে কিন্তু কমপ্লিটলি লেখা আছে একদম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এই মেমোরেন্ডাতে একদম সরাসরি লেখা আছে, আপনাদের দেখতেও পাচ্ছেন আপনারা স্ক্রিনে, একদম শেষ একদম যে 3টে লাইন আন্ডারলাইন করা আছে সেখানে কিন্তু বলা আছে despite these clear guidelines it is observed that undue delay is caused in taking a final decision on such bills। একদম সরাসরি সুপ্রিম কোর্ট এই 3টে লাইন আন্ডারলাইন করে দিয়ে কিন্তু রাষ্ট্রপতির চিঠির যথাযথ জবাব দিয়ে দিয়েছেন এবং কোনোভাবেই কিন্তু তারা বলছেন যে আমরা একদম আইন আমাদেরকে যেটা নির্দেশ করে দিয়েছে, দেশের কেন্দ্রীয় মন্ত্রক যেটা আমাদের নির্দেশ করে দিয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে অফিস মেমোরেন্ডাটা বেরিয়েছে সেটার মধ্যে থেকেই তো আমরা রায়দান করেছি, তাহলে সেটাকে নিয়ে কে বড় কে ছোট এই সমস্ত প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে কেন। এবং এই প্রশ্ন কিন্তু একদম সুপ্রিম কোর্টের জবাবি চিঠিতে কিন্তু ছত্রে ছত্রে রয়েছে, তার কারণ রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান,
তিনি কোথাও গিয়ে অপমানিত বোধ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এই চিঠি লিখেছেন। 14 দফা প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্টের সামনে তিনি রেখেছেন, সেটা কিন্তু বারংবার প্রতিষ্ঠিত করতে চাইছিলেন বিজেপির নেতারা এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন টুইট করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু বিজেপি নেতারা এই কথাটাই বলছিলেন যে দেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে অপমান করেছে তাদের এই রায়ের মাধ্যমে। তার সঙ্গে এদিন কিন্তু জেবি পাদ্রিওয়ালা তার যে বক্তব্য, সেই বক্তব্য কোনো ধরনের কোনো নড়চড় না করে 8ই এপ্রিলের একই রায়টাকে বজায় রেখে তিনি তার সঙ্গে আরো যুক্ত করেন। এদিন কিন্তু একদম বলে দেন যে এই 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যদি কোনো বিল নিয়ে তারা আটকে যায়, অর্থাৎ তাদেরকে ভাবনা চিন্তা করার জন্য আরো সময় লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন এসে তৈরি হয়েছে, সেই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি বা রাজ্যপালকে সেই আইনসভাকে জানাতে হবে। অর্থাৎ পার্লামেন্টে যে বিল পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায়, সেটা যদি 3 মাসের বেশি সময় নেয় রাষ্ট্রপতি সেটাতে সাইন করার জন্য, তাহলে 3 মাসের সময় শেষ হওয়ার আগেই তাকে কিন্তু পার্লামেন্টকে জানাতে হবে। কিংবা কোনো রাজ্যের অঙ্গরাজ্যের যদি আইনসভায় পাশ হয়ে যাওয়া, অর্থাৎ বিধানসভায় পাশ হয়ে যাওয়া কোনো বিল ফাইনালি রাষ্ট্রপতির কাছে যায়, রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে যায়, তাহলে সেই ক্ষেত্রেও সেখানকার বিধানসভাকে কিন্তু চিঠি লিখে রাষ্ট্রপতিকে জানাতে হবে যে আরো কিছুটা সময় লাগবে, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং বুঝতেই পারছেন একদম সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদ্রিওয়ালা তার কিন্তু কোনো ধরনের কোনো রাগ ঢাক না রেখে তিনি আগে যা বিচার দিয়েছিলেন সেই একই বিচারে স্টিক করে থাকলেন, তিনি আগে যার বক্তব্য রেখেছিলেন সেই একই বক্তব্যে স্টিক করে থাকলেন। কিন্তু এদিন কিন্তু আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রপতি একদম সরাসরি যে চিঠি লিখে সুপ্রিম কোর্টকে দায়ী করছিল, সুপ্রিম কোর্টকে সারা দেশ একদম দায়ী করছিল যে একদম তারা কিন্তু সংবিধানকে অবজ্ঞা করছে, তারা রাষ্ট্রপতিকে অবজ্ঞা করছে। এই যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের উপর উঠছিল, সেটা কিন্তু একটা চিঠিতে একটা অর্ডার শো করে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদ্রিওয়ালা তিনি একদম নস্যাৎ করে দিলেন এবং তিনি কিন্তু সরাসরি 2016 সালের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তাদের যে অফিস মেমোরেন্ডা, সেখানে যেটা লেখা আছে সেটাকে একদম কোট করে কিন্তু একদম এই চিঠির উত্তর দিয়েছেন, যেখানে আরো একবার আপনাদের পড়ে শোনাই। সেখানে সরাসরি লেখা আছে, ডিসপাইট দিস ক্লিয়ার গাইডলাইন্স ইট ইজ অবজার্ভড দ্যাট আনডিউ ডিলে ইজ caused in taking a final decision on such bills। একদম সরাসরি 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ এই অফিস মেমোরেন্ডাম বেরিয়েছিল এবং সেটার মাধ্যমেই কিন্তু একদম বলা আছে যে কোনোভাবেই আনডিউ ডিলে করতে পারবে না কোনো সরকারি ক্ষেত্রে অন্য কোনো সাংবিধানিক ব্যক্তি হন বা কেউ সরকারি আমলাই হন না কেন। সুতরাং আনডিউ ডিলে করার অধিকার কারোর নেই এবং সেই ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট 3 মাস সময় একদম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে বেঁধে দেওয়ার সময় সেই অনুযায়ী কিন্তু তারা রায়টা দিয়েছিল। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে জায়গায় এসে কেসটা দাঁড়িয়েছে তাতে কিন্তু গুরুতর হয়ে উঠছিল, আনফোল্ড হচ্ছিল একটার পর একটা বিষয়। গতকাল আমরা দেখেছিলাম এমকে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি বিজেপিকে অ্যাটাক করছিলেন যে এবার রাষ্ট্রপতির ঘাড়ে বন্দুক রেখে আপনারা আমাদেরকে অপমান করতে চাইছেন কিংবা নন বিজেপি স্টেটগুলোকে দুর্বল করে দিতে চাইছেন, এই প্রশ্ন তুলেছিলেন তিনি। এবং অন্য জায়গায় তিনি বলছিলেন যে সমস্ত নন বিজেপি স্টেট একত্রিত হোক, এই মামলাটার পার্টি হোক, আমরা সবাই একসাথে লড়াইটা করব। এই যে একটা গুরুতর জায়গা হয়ে উঠছিল এই কেসটাকে কেন্দ্র করে, সেটা কিন্তু জেবি পাদ্রিওয়ালা যিনি এই ডিসিশনটা দিয়েছিলেন, যিনি এই ভার্ডিক্টটা দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি রাজ্যপালকে একদম সরাসরি কিন্তু লিখে দিতে হবে যে এইটা সাইন্ড হলো কিংবা এইটা অবজেকশন হলো এবং অবজেকশনের কারণ এইটা, এই সামগ্রিক যে একটা রায় দিয়েছিলেন একদম তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের মধ্যে যে একটা মামলা হয়েছিল, যেটার ভিত্তিতে এই রায়ের ভিত্তিতে তামিলনাড়ু গভর্নমেন্ট 10টি তাদের বিল অলরেডি কিন্তু আইন হিসেবে প্রণয়ন করে ফেলেছে। যে 10টি বিল রাজ্যপাল রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন 2023 সালের নভেম্বর মাসে, তখন থেকে সেই বিলগুলি পড়েছিল এবং তার ভিত্তিতেই এই সামগ্রিক একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সুতরাং বুঝতেই পারছেন প্রত্যেকটা কিন্তু একটাই একদম অফিস মেমোরেন্ডাম খাড়া করে কিন্তু একদম সরাসরি এই মামলাটা রীতিমতন বলা যেতে পারে একদম একটা মুখে ঝামা ঘষে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং এই মুহূর্তে সরাসরি কিন্তু একটা
প্রশ্ন বিজেপির দিকে বিরোধীরা তুলতে শুরু করেছে, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে কি চিঠি লিখিয়েছিল অমিত শাহ কিংবা এই কেন্দ্রীয় সরকার, সেটা যদি হয়ে থাকে তাহলে একদম যে বক্তব্যটা উঠে আসছে যে কেন্দ্রীয় সরকার নিজেদের অফিস মেমোরেন্ডাম যেটা তারা জারি করেছে সেই সম্বন্ধে ওয়াকিবহাল ছিল না, ওদিকে সুপ্রিম কোর্টকে বলছিল সুপ্রিম কোর্ট সংবিধান মানছে না, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে অপমান করছে ইত্যাদি কথাবার্তা বিভিন্ন যেটা উঠে আসছিল, সেটার ভিত্তিটা কি ছিল? আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং আপনাদের সামনে সমস্ত খবরটা তুলে ধরলাম একদম শুরু থেকে এখনো পর্যন্ত যা যাই একটা কেস নিয়ে হয়েছে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের মধ্যে ঘটে চলা সামগ্রিক মামলাটা কিন্তু এই মুহূর্তে জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। সেটা নিয়ে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির প্রত্যেকে মন্তব্য করেছেন, বিজেপি এমপিরা মন্তব্য করেছেন এবং জেবি পাদ্রিওয়ালা শেষ একদম কিন্তু একটা কফিনে পেরেক পুঁতে দিলেন। রাষ্ট্রপতির চিঠির উত্তরে তিনি বলে দিলেন আমরা যা করেছি একদম কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী করেছি, সুতরাং সামগ্রিকটাই কেন্দ্রীয় সরকার জানে এবং আমরা শুধু সেই নির্দেশ মতন কাজ করেছি। এই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত জানান এবং বলুন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কোনোভাবে কি একটা কোণঠাসা হলো এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে, এই সামগ্রিক নাটকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে, এই কেসটার পরিপ্রেক্ষিতে? সামগ্রিকটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই একদম কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।